একটু পেস্ট করে নেব। একটা কাঁচা আলু নিলাম, কিছুটা সয়াবিন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এক টুকরো আদা। এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, আমি এর মধ্যে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে খানিকটা অল্প একটু হিং দিলাম, একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভালো গন্ধ বেরোলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিটা দিয়েও একটু খানিকটা জল দিয়ে একটু দিয়ে দিলাম। এর মধ্যে একটু শুকনো মশলা মেশাবো, গুঁড়ো মশলা, একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। চামচ মতো বেসন দিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। সময় দিলাম আমি একটুখানি গরম মশলা। ঠান্ডা করতে দিলাম। পেস্টটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখান থেকে একটু ছোট ছোট করে বলের মতো বানিয়ে নেবো। হাতে একটু তেল মেখে দিয়েছি, একটু বলের মতো বানিয়ে নেবো ছোট ছোট। এইরকম করে ঘর করে নেব, ঘরের মতো বানিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে নেব। দুটো একটা ছোট টমেটো কেটে নিয়েছি, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব। টমেটোটা পেস্ট করে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে ভাজার জন্য একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো একে একে দিয়ে এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাজার পর যে তেলটা ছিল ওর মধ্যে আমি একটু ফোড়ন দিচ্ছি, দুটো এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ, একটু গোটা জিরে। টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা
একটা রেড চিলি পাউডার আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এটা ওর সঙ্গে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর দেবো অল্প একটু চিনি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে 3-4 চামচ মতো দই আছে, তার মধ্যে আমি 1 চামচ মতো একটু হাফ চামচ একটু বেসন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলও দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে গেছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ওটা পর্যন্ত এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে বড়াগুলো এই ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, একটু ঘি। রান্নাটা হয়ে গেছে এবং আমি গ্যাসটা অফ